আমার আপনার নবীর বয়স মোবারক যখন 40-এ পূর্ণতা লাভ করেছে, হেরা পর্বতের গুহা থেকে আমার আপনার নবী নবুয়তের দায়িত্ব নিয়ে ফিরেছেন। এখন নবীও চিন্তা করেন কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব। সবাই তো 360 খোদার পূজারি। ও মুসলমান, 360 খোদা, আল্লাহর ঘরের ভিতরে 360টা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মূর্তি কি মাবুদ হতে পারে? আরো আসতে বলেন, মূর্তি কি মাবুদ হতে পারে? না না, মাবুদ হওয়ার জন্য কিছু গুণাবলী লাগে, কিছু কোয়ালিটি লাগে, কিছু যোগ্যতা লাগে। আমার আল্লাহ এই জন্য নিজে মাবুদ হওয়ার ব্যাপারে অনেকগুলো কোয়ালিটির কথা আমার আল্লাহ বলেছেন। আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ মাবুদ হওয়ার সপক্ষে অনেকগুলো দলিল, অনেকগুলো কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু as-samawati wal ard ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তিনি লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ, আরো জোরে কোন, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ। কেন আমার আল্লাহ তার নিজের কোয়ালিটি বর্ণনা করেন? আল হাইয়ু, আমার আল্লাহ হলেন চিরঞ্জীব। যিনি মাবুদ হবেন তাকে প্রথম নাম্বার গুণ থাকা লাগবে, তিনি চিরঞ্জীব। কখনোই তিনি মরতে পারবেন, কখনোই মরতে পারবেন না। হে মুসলমান, মরবেন না, মরতে পারেন না এমন সত্তা কয়জন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। হে মুসলমান, যখন কেউ ছিল না তখন কে ছিলেন? যখন কিছুই থাকবে না তখন কে থাকবেন? তাহলে কিছুই যখন ছিল না আমার আল্লাহ ছিলেন, কিছুই যখন থাকবে না তখন আমার আল্লাহ থাকবেন। তাহলে মাবুদ তো তিনিই হবেন, তিনি আগেও ছিলেন, পরেও থাকবেন। আর যেই জিনিস ছিল না এখন বানানো হয় আবার থাকে না, এমন বস্তু কোনোদিন মাবুদ হইতে পারে? এই তো শুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন ضعفাত الطالب والمطلوب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ দৃষ্টান্ত পেশ করছি, মনের কান দিয়ে শোনো। আমি আল্লাহকে বাদ দিয়ে যত কিছুর পূজা করা হয় সবগুলোকে যদি একত্রিত করা হয়, সবাই মিলেও একটা মাছি বানানোর ক্ষমতা রাখে। সব বস্তু মিলে একটা মাছি বানাইতে পারে না। আমার আল্লাহ বলেন শুধু বানাইতে পারে না তা না, মাছি দেবতার সামনে দুধ কলা চিরামুড়ি জাতিয়ে রাখে, মাছি গিয়ে সেইগুলো হাইজ্যাক করে নিয়ে আসে। কিন্তু খোদা তার নিজের খাবারটাও বাঁচাইতে পারে না, খাইতে পারে না, তো হরে বাঁচাইতে পারে না। মাছি, এটা আবার মনে রাখবেন, মাছি কিন্তু চুরি করে না, ডাকাতি করে। আপনারা কি আমার কথা কতদূর বুঝেন তা জানি না। বুঝেন, চুরি আর ডাকাতির মধ্যে একটু বেশ কম আছে না? চুরে কোন সময় কেমনে চুরি, চুরিটা কোনটা গোপনে যেটা করে, আর যেটা ডাইরেক্ট। হ্যাঁ, তো মাছি সে চুরি করে যায় না, নীরবে যায় না। সে গেলে দেখবেন হয়তো ফায়ার ব্রিগেডের মতো অথবা অ্যাম্বুলেন্সের মতো সাইরেন বাজায় যায়। তার মানে আমি আইতেছি ভাল্লে ফিরা,
খায়া যাইবার সময় কো যাইতেছি ভাল্লে আটকা, তখন ফিরাইতেও পারে না, ফিরাইতেও পারে না, আটকাইতেও পারে না। কারণ পারবে কেমন করে? রব্বে কারীম বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, সবগুলো মুর্দা, একটাও জিন্দা না। জিন্দা কে? কতদিন জিন্দা? সব সময়, সব সময়, সব সময়, সব সময়। মুহতারাম হাজরিন, তাহলে মাবুদ একমাত্র আল্লাহ। নবী চিন্তা করেন কালেমার দাওয়াত কার কাছে নিয়ে যাব? সবাই তো 300। এখন গিয়ে যদি বলি আল্লাহ এক, এমনি তো মেজাজটা খারাপ হয়ে যাবে। এখন এই মেজাজটাকে ঠান্ডা রেখে নীরবে আমার এই কথাটা শুনবে, মনোযোগ সহকারে মানবে, এবং তার মানার দ্বারা অন্যদের উপর একটা প্রভাব পড়বে, এমন একজন সাব্যস্তের মানুষ নবী মনে মনে খুঁজেন, যার কাছে গেলে রাগ করবে না, শুনবে, মানবে, এরকম একজন লোক। নবীও চিন্তা করতে লাগলেন এই লোকটা কে হতে পারে। খুঁজতে খুঁজতে সর্বশেষ সিদ্ধান্ত নিলেন এই লোকটা আবু বকর হতে পারে। আপনাদের কি একটু আগের কথা মনে আছে? হযরত আবু বকর সিরিয়া থেকে ঘুরে এসে মনে মনে রাখছেন, কারো কাছে বলেন না। স্বপ্ন দেখছেন কি, ব্যাখ্যা জানছেন কি, কারো কাছে বলেন না। এতদিন পার হয়ে গেল, কারো কাছে বলেন নাই। এটাও আমার একটা কথা আছে, কারণ যদি যদি ওনার ভিতরে যে কথা এতদিন রয়েছে, উনি যদি পুরুষ না হইয়া মহিলা হইতেন, তাহলে মাশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ, 5 মিনিট নি থাকলো ভিতরে। আমি ছোট সময় দেখছি আমার মাছ আছিরা যদি একসাথে 2-3 জন বইছে, 2-4 জন, তো একটা ফান খাইতে খাইতে 30-40 বছরের সব ইতিহাস কয়ে লিছে। এই জন্যে এখানে একটু বিষয় আছে, আমি সেদিকে এই মুহূর্তে যাইতে চাই না। তারপরও শুধু এতটুকু কথাই বললাম, তিনি এইভাবে অপেক্ষা। আল্লাহর নবী চিন্তা করেন এই মুহূর্তে কালেমার দাওয়াত গ্রহণ করতে পারে এমন লোকটা আবু বকর ছাড়া কেউ না। এই জন্য নবী আবু বকরকে ডাকলেন, ডেকে এবার বলতেছেন, আবু বকর, একটি বিশেষ কথা বলার জন্য তোমাকে ডাকছি। বিশেষ কথা শুনেই আবু বকর সিদ্দিক অ্যালার্ট, কারণ উনিও তো একটি বিশেষ কথা শুনবার অপেক্ষায় আছেন। একটি বিশেষ কথা বলার জন্য ডাকছি। কি বিশেষ কথা? আবু বকর, এতদিন পর্যন্ত আমার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এখন থেকে আমার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর রাসূল, তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, আপনি যে নবী, দলিল কি, প্রমাণ কি? বিশ্ব নবী সাথে সাথে জবাব দিয়ে বলেন, আবু বকর, রুইয়া কাল্লাতি রাআইতা ফি শাম। আবু বকর, আজ থেকে কয়েক বছর পূর্বে সিরিয়াতে গিয়ে যে স্বপ্নটি দেখেছিলাম, ওই স্বপ্নটাই হলো আমার নবুয়তের দলিল। এতদিন পূর্বে আমি স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা আমি শুনলাম, কাউকে বলি নাই, কেউ জানে না। আপনি তা কেমন করে জেনে গেলেন? নিশ্চয়ই যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? নিশ্চয়ই আপনি, অবশ্যই সত্য নবী। ইসলাম ধর্ম সত্য ধর্ম। আর দেরি করা যায় না, আর দেরি করতে চাই না। আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দে। আমার ভাইয়েরা, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান। আমি আপনাদেরকে বলতে চাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান, তার মানে হলো সত্য জানার পরে গ্রহণ করে নেওয়া। এটা আবু বকর সিদ্দিকের স্বভাব। আর সত্য জানার পরেও মানতে টাল বাহানা করা, এটা আবু জাহেলের স্বভাব। আবু বকর সিদ্দিক যখন জানতে পেরেছেন, মানতে দেরি করে নাই। কিন্তু আবু জাহেল যত বেশি জানছে তত বেশি বাঁকা হয়েছে, যত বেশি জানছে তত বেশি বাঁকা হয়েছে, যত বেশি জানছে তত বেশি বাঁকা হয়েছে। আমার ভাইয়েরা, তাহলে সত্য জানার পরেও গ্রহণ না করা, টালবাহানা করা, এটা আবু বকর সিদ্দিকের স্বভাব নয়, এটা আবু জাহেলের স্বভাব। বিশ্ব নবীর কাছে গিয়ে বলতে আছে, হাতের মধ্যে মুঠ করে পাথর কোনা নিয়ে বলতে আছে, বাতিজা, বলতে যদি পারো আমার হাতের ভিতরে কি আছে, এক্ষণে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আপনাদের কি মনে হয় এত ভালো মানুষ সে? হ্যাঁ,
তো নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আবু জাহেলের হাতের ভিতরে কি আছে একটু বলে দাও না, একটু জানায়া দাও, আমি তাকে উত্তরটা দিয়ে দিই, সে নাকি ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো এত সহজে উত্তর দেওয়া যাবে না, কারণ এইরকম কিছু হাতের মুঠে নিয়ে পড়লে আন্দাজ করে বললেও হয়ে যেতে পারে, কাজেই এইভাবে না, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যেন তাকে বলে চাচা আমি বলবো তোমার হাতে কি না, তোমার হাতের ভিতরেরটা বলবে আমি কে। আল্লাহ, আপনারা আরেকটু মনোযোগী হইলে আরেকটু জোরে বলতেন সুবহানাল্লাহ। দেখেন নবীর কাছে গিয়ে বলে আমার হাতের মুঠের ভিতরে। আপনাদের এইদিকে আছে কিনা জানি না, আমরা ছোট সময় খেলতাম সিমের বিচি দিয়ে, মুঠ করে ধরে জিজ্ঞাসা করতাম কয় তো জুর না বেজুর আছে, তাহলে এই জোর না বেজোর কেউ কি দেখে কইতাম না আন্দাজ করে, তো আন্দাজ করে বললো তো মাঝে মাঝে। আপনারা একটু খেয়াল করেন, ক্লাস 1-এ যারা পরীক্ষা দেয় এটাও পরীক্ষা, যে পরীক্ষা দেয় সেও পরীক্ষার্থী, আবার BCS এর পরীক্ষাও পরীক্ষা, যে পরীক্ষা দেয় সেও পরীক্ষার্থী, বেশ কম আছে না? হ্যাঁ, তো বিশ্ব নবীকে গিয়ে কয় হাতের মুঠির ভিতরে কে, আল্লাহ কয় না এমনি উত্তর দিলে হয় না, আমার হাবিব এত নর্মাল প্রশ্নের লোক না, আরো উপরের। তো কে কয় উল্টা কি মানে আবু জাহেল যখন শুনছে কয় হাতে আমার হাতের ভিতরে যে আছে সে বলবে, আবু জাহেল তো দেখে এটা কঠিন, জীবনে কোনো পাথরের কোনা কথা বলে না, এখানে বলবে ঠিক আছে ভাতিজা, ঠিক আছে ঠিক আছে, আমার হাতেরটা বলবে তোমার পরিচয় কি। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন আর বললেন কে হে তোমরা আমার চাচার হাতের ভিতরে, বলো আমি কে। এই আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, হে মুসলমান, আমার আপনার নবীর আঙ্গুল মুবারকে আমার আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন, যেই নবীর আঙ্গুল মুবারকের ইশারা 3.5 লক্ষ মাইল দূরের চাঁদ 2 টুকরা হয়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন, আবু জাহেল দেখে তার হাতের ভিতরে পাথর কণাগুলো দিয়ে কালেমার আওয়াজ বের হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার ভাইয়েরাম, আপনারা একটু একটু মোহব্বতের সাথে বলেন, যদ্দুর ভলিউম দিছেন আওয়াজ কি অদ্দুর হই না আরো আপনারা আছে? মাত্র সিজন শুরু হইছে, একবারে শুরু, ঠিক না? তো এখন আওয়াজ যদি এরকম দুর্বল হয় তো সামনে গেলে কি হইব? আস্তে আস্তে বাড়বে নাকি? আচ্ছা, এরকমই যদি হয় তাহলে তো ঠিক আছে যে আমরা আস্তে আস্তে বাড়ে। আমার ভাইয়েরা, আল্লাহু আকবার যদি বলার দরকার হয় আমি আবারও বলছি, বলিষ্ঠ আওয়াজে বলতে পারবো? হয় নাই, বলতে পারবো? একটু হাত তোলেন তো, কে কে বলতে পারবেন দেখি, ডাইন হাত তোলেন, ডাইন হাত তোলেন, আমার মতো এইভাবে সোজা রাখেন, সোজা মুট করেন, মুট করেন। এবার আমার সাথে সাথে আওয়াজ করেন, কথা বলেন, যে জমিনে বসা আছেন জমিন কার? যে আসমানের নিচে বসা আছেন আসমান কার? যে চন্দ্র সূর্যের আলো গ্রহণ করেন সেই চন্দ্র সূর্য কার? আমরা কার? বলে আমরা আল্লাহর নামের আওয়াজ করব, আস্তে না জোরে। এবার সবাই রেডি? এবার হোক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বাস বাস বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আওয়াজ যথেষ্ট বলিষ্ঠ হয়েছে বলে আমার মনে হয়। এবার আমার দিকে তাকান, আসুন আমি একেবারেই সোজা যাইতে চাই। হযরত মাওলানা আব্দুল বাতিল কাসিমি দামাত বারাকাতুম চলে আসছেন, আলহামদুলিল্লাহ।
গুরুত্বপূর্ণ বয়ান হবে, তারপরে আখিরি মুনাজাত হবে, তারপরে যাবেন ইনশাআল্লাহ। রাজি তো সবাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান। মুহতারাম হাজরিন, আমি আর এদিকে ওনার ব্যক্তিত্ব নিয়ে কথা বললেও অনেক লম্বা সময়ের দরকার, শুধু আর একটা কথা বলেই সামনের দিকে আগাইতে চাই। আমার ভাইয়েরা, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটু সামান্য জানার জন্য নবী একদিন সাহাবীদের ভরা মজলিসে জিজ্ঞেস করেছিলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, সাহাবীরা আজকে কে রোজা রাখছো? কে রোজা রাখছো? এটা রমজান মাসের কথা না, রমজান মাসে তো সবাই রোজা রাখে, নফল রোজা। কে রোজা রেখেছো? কোন সাহাবী কোন উত্তর দেন না। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আজকে রোজা রাখছি। নবী আবার জিজ্ঞেস করলেন, আজকে আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করেছো, এমন কে আছো? কোন সাহাবী কথা বলেন না। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আজকে আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করেছি। নবী আবার জিজ্ঞেস করেন, কোন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিল, এমন কেউ আছো কি? কোন সাহাবী কথা বলেন না। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আজকে একজন অসুস্থ মানুষ, রোগী মানুষকে দেখে এসেছি। আল্লাহর নবী আবার শেষ প্রশ্নে গিয়ে বলেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান, আজকের দিনে কোন জানাজায় শরীক হয়েছো, এমন কেউ আছো কি? হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আজকে একটি জানাজাতেও শরীক হয়েছি। আমার নবী বলেন, সাহাবীরা রে, একদিনের ভিতরে আমার যে সাহাবীর ভিতরে এতগুলো নেক আমল পাওয়া গেল, আমি ঘোষণা দিলাম আমার এই সাহাবী জান্নাতি। সে আবু বকর সিদ্দিক এক ব্যক্তির সাথে ব্যবসা করতেন, খুব সংক্ষেপে বলছি, খেয়াল করে শুনেন। ব্যবসা করতেন, তো ব্যবসা করতেন। আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ওই লোকটি অমুসলিম রয়ে গেল। এবার বলেন দুইজন কি এক দল না দুই দল? সিদ্দিক একবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এবার চিন্তা করতে লাগলেন, এখন তার সাথে আমি একসাথে কেমনে মিলেমিশে ব্যবসা করব। এখন তো আমি আমার মতো চলতে হবে, আমার ধর্ম যেভাবে বলে সে চলবে তার ধর্ম মোতাবেক। এখন কি করে একসাথে চলবো, ঝগড়াঝাটি হতে পারে। এই জন্যে সর্বশেষ চিন্তা ভাবনা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, একসাথে আর সম্ভব না, তারটা তাকে হিসাব করে দিয়ে দেব আর আমি আমারটা নিয়ে নেব। এই জন্যে হযরত আবু বকর সিদ্দিক গিয়ে বললেন যে এতদিন একসাথে করেছি, এখন তুমি তোমারটা নিয়ে যাও আর আমাকে আমারটা দিয়ে দাও। সে রাজি হয়ে গেছে। শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি এক বর্ণনা মোতাবেক এক একজনের ভাগে 40,000 করে দিরহাম পড়েছে। এবার আলাদা হয়ে গেছেন দুইজন। ওই লোকটি সে তার মতো করে চলছে, হযরত আবু বকর সিদ্দিক উনি উনার মতো করে চলছে। আমি আবারও বলছি, সে চলছে 40,000 কেমনে 50 হবে, 50 কেমনে 60 হবে, 1 লাখ হবে। আর আবু বকর সিদ্দিক চলছেন আল্লাহর জান্নাত কেমন করে কেনা যায়, আল্লাহর জান্নাতের মালিক কেমন করে হওয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক চলছেন ডাইনে, আর ওই লোকটি চলছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কোন দিকে? আসতে কেন, কোন দিকে? বামে না ডাইনে? আমল নামা কোন হাতে চাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারের জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করেছেন, অতএব জান্নাতের মালিক আমাকে হওয়া লাগবে। হে মুসলমান, আমার আপনার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতের মালিক হওয়ার জন্য আল্লাহর রাস্তায় খরচ করা শুরু করেছেন। ও মুসলমান, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতের মালিক হতে চায়। উনি ডান দিকে চলেছেন। কোরআনে কারীমের ভিতরে যারা জান্নাতি তাদেরকে ডানপন্থী বলা হয়েছে।
যারা জান্নাতি তাদেরকে ডানপন্থী বলা হয়েছে, আমল নামা ডান হাতে তাদেরকে দেওয়া হবে। যারা আমল নামা ডান হাতে পাবে তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হে মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় টাকা খরচ করতে লাগলেন। বিশেষ করে কোন মুসলমান গোলাম কোন কাফের বেঈমানের হাতে বন্দী আছে, যদি জানতে পারতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামের মালিকের সাথে আলোচনা করে টাকার বিনিময়ে কিনে এনে ওই মজলুম গোলামটাকে তিনি আল্লাহর হস্তে মুক্ত করে দিতেন। আমার ভাইয়েরা কিনে আনতেন, টাকা দিয়ে মুক্ত করে দিতেন আল্লাহর হস্তে। আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, 7 নম্বরে যেই গোলামটাকে কেনার জন্য তিনি গেলেন, কিনে আনলেন, ওই গোলামটার নাম হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, বেলাল নির্যাতিত নিপীড়িত উমাইয়ার হাতে, উমাইয়া তার বিরুদ্ধে লাগায়া দিয়ে রাখে এক শ্রেণীর যুবকদেরকে নির্যাতন করার জন্য। কিন্তু বেলাল নির্যাতিত হয়, ঈমান ছেড়ে দেয় না। বেলাল নির্যাতিত হয়, ঈমান ছেড়ে দেয় না, বরঞ্চ বলা যায় ঈমান আরো মজবুত হয়। নির্যাতনের পরিমাণ যত বাড়ে, বেলালের ঈমানের পাওয়ার যেন আরো ততই বাড়ে। আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে লেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বেলাল বড় নির্যাতিত, বেলালের মালিক বড় খারাপ, কিছুই করা যায় না। এই জন্য আলাদা করে বেলালের কাছে গেলেন, গিয়ে বলেন, ও ভাই বেলাল, নির্যাতিত তুমি, মনে চায় কিন্তু কোনো উপকার করতে পারি না, তোমার প্রতি দরদ আছে কিন্তু তোমার মালিক বড় খারাপ, কোনো উপকার করতে পারছে না। ও বেলাল, তবে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? জোরে জিকির করলেও আল্লাহ শুনেন, আস্তে জিকির করলেও আল্লাহ শুনেন। বেলাল, তুমি আওয়াজটা বন্ধ করে দাও, নীরবে জিকির করো। ঠিক আছে, আস্তে তুমি আওয়াজ বন্ধ করো। ঠিক আছে, আস্তে জিকির করব। বেলাল কি কথা বলে বিদায় দিলে আবু বকর সিদ্দিক চলে আসলেন। আওয়াজ বড় হয়ে গেছে, আবার আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, বেলাল আস্তে। ঠিক আছে, আস্তে। আওয়াজ বড় হয়ে গেছে, আবার গেলেন, গিয়ে বলেন, বেলাল আস্তে। ঠিক আছে, আস্তে। আওয়াজ বড় হয়ে গেছে। চতুর্থবারে হযরত আবু বকর সিদ্দিক, ও বেলাল, তোমাকে বারবার বলছি আস্তে জিকির করার জন্য, তুমি কথা দাও কিন্তু কথা রাখো না, কারণটা কি? হযরত বেলাল বুঝতে পেরেছেন আবু বকর সিদ্দিকের আওয়াজ একটু চড়া। ডাক দিয়ে নবীর সাহাবী, শুনেন, আমি আপনাকে কথা দিয়ে জিকির আস্তে করব, আমি শুরুটাও করি আস্তে। এ মুসলমান, ভালো করে শুনেন। হযরত বেলাল বলেন, আমি কথা দিয়েই জিকির আস্তে করব, কথা মোতাবেক আমি শুরুটাও করি আস্তে। তবে আমি যখন আমার আল্লাহর নামের জিকির শুরু করে দেই, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজার সাগরে ডুব মারি। আরেকটু মহব্বতে কোন, আরেকটু মহব্বতে। হে মুসলমান, আমার আল্লাহর নামের জিকিরের ভিতরে মজা নাই না আছে? গানের চেয়ে মনে হয় একটু কম। বুঝে শুনে করো। মুরব্বীরা অফ থেকে, যুবকরা কও, ওই আল্লাহর নামের ভিতরে, জিকিরের ভিতরে মজা গানের চেয়ে কম না বেশি? কোন গান টান দিয়ে তুলনা করা যাবে না। গান 2023-এরটা 24-এ চলে না, 24-এরটা 25-এ চলে না। সূরা ফাতিহার তিলাওয়াত 1000 বছরেও মজা কমে না। মুহতারাম হাজিরিন, তাহলে এবার আওয়াজ হোক আজকের এই সম্মেলন থেকে, গান না কোরআন? আর মহব্বতে বলেন, গান না কোরআন? আমি তো এই কথাগুলো প্রায় সব জায়গাতেই বলার চেষ্টা করি। তুমি গানের জন্য কেন পাগল হয়েছো? মজা লাগে এটাই তো, মজা লাগে এটাই তো। তো তোমার কাছে মজা লাগার কারণে যদি গানের পিছনে দৌড়ানো যায়, তাহলে আমি বলবো গান বাদ দিয়ে আল্লাহর কোরআনের পিছনে দৌড়াইতে হবে। কারণ তুমি যে গানের পিছনে দৌড়াও না কেন, এটা 1 বার 2 বার, বড় জোর 3 বার, আরো যদি বেশি মজা হয়, না হয় মাত্র 5 বার। এরপরে আর এই গান তোমার কাছে মজা লাগে না। কিন্তু আল্লাহর কোরআনের যে কোনো আয়াত তুমি তেলাওয়াত করতে থাকো, কোনোদিন তেলাওয়াতের মজা কমবে?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে মুসলমান, এই সূরার তেলাওয়াত কি আগে আর কোনদিন শুনেন নাই? কথা বলেন, শুনেন নাই? নিজে তেলাওয়াত কোনদিন করেন নাই? অবশ্যই করেছেন। তারপরেও এখন শুনেছেন, বেমজা না মজা? আরো যদি তেলাওয়াত হয়, বেমজা না মজা? চিন্তা করে দেখেন, যতবার শুনেন ততই মজা লাগে। তাহলে মজার জন্য তুমি কেন গানের পিছনে দৌড়াইবা? মজার জন্য তো আল্লাহর কোরআনের পিছনে দৌড়াও। রাজি তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ একটু কোরআন শরীফের তেলাওয়াত করেন না, একটু করে দেখেন না, এটার ভিতরে কি মজা। যার কারণে আমি বলি, এই যে করোনাকালীন সময়ে স্কুল কলেজ বন্ধ, হ্যাঁ, স্যারেরা বাড়ি ধুয়ে বয়ে শুয়ে শুয়ে বেতন পান। স্কুল খোলার জন্য, কলেজ খোলার জন্য কোনো প্রিন্সিপাল কোনো আবেদন নিবেদন করে না, কারণ বেতনের দরকার, টাকার দরকার। টাকা শুয়ে শুয়ে বাইলে ডিউটি করার দরকারটা কি? আর আমরা এই মৌলবীর দল 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 20 টাকা, 30 টাকা করে চাঁদা নিয়ে মাদ্রাসা চালা। এরা গিয়ে কয় মন্ত্রী রে, মাননীয় মন্ত্রী দয়া করে আমরা মাদ্রাসাগুলো খুলে দেন, কারণ কোরআন না পড়লে না পড়াইলে আমার কাছে ভালো লাগে না। রবি আল্লাহর ওলিরা ইহেন দ্বারা কথা কইলে কেমনি হইব? কষ্ট হইতেছে আপনাদের? চলবে আরো কয়েক মিনিট, হ্যাঁ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে আবারও বলছি, গান না কোরআন? হযরত বেলাল বলেন, ও আবু বকর সিদ্দিক, আমি যখন আমার আল্লাহর নামের জিকির শুরু করে দেই, আমার কলবের ভিতরে আমি আমার আল্লাহর নামের মজা আর স্বাদ পাইতে থাকি। আমি যখন আল্লাহর নামের স্বাদ আর মজার সাগরে ডুব মারি, ওই সময়ে আমার আওয়াজ কেমন করে বড় হয় তাও বলতে পারি না। কাফের বেঈমানেরা কেমন জুলুম নির্যাতন করে আমি বেলাল টের পাই না। আল্লাহু আকবার। হে মুসলমান, হে মুসলমান, লাইলি জন্য মজনু পাগল, হ্যাঁ, লাইলির জন্য মজনু পাগল। মাটির মধ্যে আঙ্গুল ঘুরে ঘুরে কি জানি লেখে আর জপে। লোকেরা জিজ্ঞেস করে, মজনু আঙ্গুল রে কলম বানায়া, মাটি রে কাগজ বানায়া কি লেখো? গুফতে মশকে নামে লাইলা মি কুনাম খাতেরে খুদরা তাসাল্লিমি দেহাম। আমি আমার লাইলির নাম লিখি আর জপি, এতে করে আমার মনে আমি সান্ত্বনা পাই। হে মুসলমান, লাইলির প্রতি মহব্বত থাকার কারণে লাইলি লাইলি জপলে যদি মজনুর মনে শান্তি আসতে পারে, আমার আল্লাহর নামের ভিতরে লাইলির নামের চাইতে মজা কম না বেশি? একটু মহব্বতে, একটু মহব্বতে। লা ইলাহা জবান একটাও বন্ধ থাকবে না, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, একটু সময় মাত্র জিকির করেছেন, একটু সময়, খারাপ লাগছে না ভালো লাগছে? অভ্যাস করেন, একটু অভ্যাস করেন, জিকিরের পরিমাণ একটু বাড়াইয়া দেন না।
একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটু বলেন না, একটু বেশি খুশি করে বলতে থাকেন না, দেখবেন তারপরে কি পরিমাণ মজা লাগে। আর বিশ্ব নবী বলেন, জিকিরের দ্বারা জবান যদি সচল থাকে, হাসরের দিন হাসি মুখে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিক একদিন রাস্তায় বের হইলেন, দেখেন উমাইয়ার উপস্থিতিতে বেলালের উপরে নির্যাতন চলছে। হযরত আবু বকর সিদ্দিক গিয়ে, গো উমাইয়া, এই গোলামটার উপরে এত নির্যাতন করো, একটু কি ভিতরটা কামড় দেয় না, একটু কি ভয় লাগে না? উমাইয়া কয়, আবু বকর, এতই যদি দরদ লাগে তাহলে বেলালরে কিনা লয়ে যাও। আপনাদের কি মনে হয় এই প্রস্তাবে আবু বকর সিদ্দিক খুব বেজার? উনি তো মনে মনে চাইতেছিলেন কিনতে, মালিক দুষ্ট, এজন্য কথা বলতে পারতেছিলেন না। এখন উঠাইয়া দিছে মুখে, বলতে আছে এত বেশি দরদ লাগলে কিনে নিয়ে যাও। আবু বকর সিদ্দিক সাথে সাথে প্রস্তাব লুফে নিয়ে কয়, কিনতে চাই, কি দেওয়া লাগবে বলো। তোমার একটা দামি গোলাম আছে, গোলামটার নাম হলো নিস্তাস, এই গোলামটাকে যদি দিয়ে দাও তাহলে আমিও বেলালকে দিয়ে দেবো। আল্লামা ইমাম বগবী লিখেন, গোলাম হিসেবে বেলালের দাম যদি হয় 1000, তো নিস্তাসের দাম হয় 10,000। এত দামি গোলাম। উমাইয়ার ভাবনা চিন্তা ছিল, এত দামি গোলাম দিবেও না, বেলালকেও নিবে না। এই জন্যই চড়া মূল্য নির্ধারণ করেছে। হযরত আবু বকর সিদ্দিক সাথে সাথে বলেন, আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। উমাইয়া এখন যেন আসমান থেকে জমিনে পড়ে গেছে, কয় কি, কোথায় বেলাল আর কোথায় নিস্তাস, কত দামি গোলাম। কিন্তু শয়তান তো সবসময় শয়তান। একটু ভালো করে কর, শয়তান এটা সবসময় শয়তান। মসজিদে গেলেও শয়তান নাকি? মসজিদে কেন যায়? ভালো কামের লাগে। আরে মসজিদে যা, হে কয় মসজিদে তুই আইসেই বললে তো তোর দেহটা মসজিদে থাকবে, মন মসজিদে রাখবো না। এই জন্য দেখবেন নামাজে দাঁড়াইলেই এমন কথা স্মরণ হয়, যারা নামাজের বাহিরে চেষ্টা করে ও স্মরণ করা। শয়তানের একটা স্পেশাল টিম আছে, স্পেশাল টিম। কাজই হলো নামাজে গিয়ে যেই মাত্র দাঁড়াবেন এমনি তার সে শয়তানের ভিতরে বলবে, উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা, এটা স্মরণ কর, এটা স্মরণ কর, এটা স্মরণ কর। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে এক লোক গিয়ে, হুজুর হুজুর, কি হয়েছে? আমার স্বর্ণের কলস ভর্তি, কলস ভর্তি স্বর্ণ কোথায় যে রাখছি হুজুর, এখন বুঝ করে পাইতেছি না, দয়া করে আপনি আমার একটা কিছু বলে দেন যেটা আমল করলে আমি স্বর্ণের কলস পাবো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয়, এটা কি কোনো মাসলা মাসাইলের ব্যাপারে, যে এটা কি মাসালার ব্যাপার, আমি তোর সমাধান দিয়ে দিতাম? না হুজুর, একটা কিছু লাগবে। ঠিক আছে, যা লাগবে যখন, তো আজকে এশার নামাজের পরে সারা রাত নফল নামাজ পড়বে, ঘুমাইতে পারবি না, সারা রাত নামাজ পড়বে। নামাজ পড়ে গিয়ে বাড়িতে এশার নামাজের পরে সারা রাত নফল নামাজের নিয়ত করে নামাজ পড়া শুরু করছে। মাশাআল্লাহ, রাত গেছে, পরের দিন দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখেন বেটা হাসি খুশি, কি ব্যাপার, কি? হুজুর স্বর্ণের কলস পাইলেছি। কেমনে পাইলা? হুজুর অর্ধেক রাত নামাজ পড়ছি, পরেই স্মরণ হয়ে গেছে কলস কোথায় রাখছিলাম। আমিও বুঝছিলাম রে, শয়তান তোরে সারা রাত নামাজ পড়তে দিবে না, শয়তান তোরে সারা রাত নামাজ পড়তে দিবে না, এর আগে স্মরণ করাইয়া দিবে, তোর নামাজ শেষ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সাইয়েদানা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়েন নিয়মিত। কোন নামাজও? আর একটু আস্তে করেন, কোন নামাজ? তাহাজ্জুদ। 5 ওয়াক্তেরই খবর নাই। তাহাজ্জুদ ফরজ নামাজের কথা বললে রাখেন হুজুর, ফরজ তো আবার 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 না, এটা বলে রাগ করবেন মনে? হ্যাঁ, না না, রাগ করবেন। কিছু কিছু বুইরা আছে, এই জন্য আমি আগে অনুমতি নিয়ে নিয়েছি, আমি ডরাইতেছি। কিন্তু এদিকে গিয়া যদি হুজুরের নামাজের কথা কয়, নামাজে তো যাওয়াই না, না গিয়ে আবার আস্তে আস্তে কয় কি হুজুর নামাজ আমরা না গেলে আল্লাহর মধ্যে ইমানটা শক্ত আছে। আল্লাহ
ওনারা কষ্ট নিয়ে ভাইলেন এই ভয়ে আমি বেশি কথম পারতেছি না হলে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা আমি আপনাদেরকে শোনাইতে পারি। উনি ওনার কিতাবে লিখছেন যে নামাজ না পড়লে ঈমান কেমনে শক্ত থাকে, কি রকম শক্ত থাকে। তিনি লিখছেন বাগদাদে এক মহিলার নাম ছিল তমিজা। তমিজা শব্দের অর্থ হলো সভ্য, এটা আসলে ছিল অসভ্য। এরকম নামে আর কামে বেমিল আমাদের দেশে নাই। কালা কসকসে চামড়া, বেটার নাম সুন্দর আলী ভুইয়া। আবার লাল টকটকা, কি সুন্দর চেহারা, বেটার নাম কালাসান মিয়া। হ্যাঁ, কালাসান। তা আমি একবার জিজ্ঞেসছিলাম যে সান কোন দেশে কালা হয়, জিগাইলাম আর কি যে সান তো আমরা দেখি সাদা, আপনার মা বাবা আপনার নাম রাখছে কালা সান, সান আবার কালাও কোন দেশে। দেখ এখন মেয়ে মহিলার নাম তমিজা, সভ্য আসলে অসভ্য। এলাকায় গেছেন এক বুজুর্গ ফিসা বুজুর্গ, লোকেরা কে হুজুর আমরা তো সবসময় ওয়াজ নসিহত শুনি, তমিজারে যদি একটু ওযু করে নাম ওয়াজ করিয়া একটু যদি হুজুর লাইনে আনা যাইতো আমাদের এলাকার জন্য অনেক ভালো হইতো। আমি আশা করি আপনারা বুঝে নিবেন কিছু জিনিস। আল্লাহর ওলি গেলেন, পর্দার আড়াল থেকে তাকে ওয়াজ নসিহত করে সর্বশেষ বললেন তমিজা এখন থেকে তোমাকে নামাজ পড়তে হবে। জি হুজুর নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আচ্ছা ঠিক আছে হুজুর, তো তোমার নামাজ পড়তে হলে অজু করা লাগে, তো অজু কেমনে? হুজুর তার সামনে বসাইয়া বেগানা মহিলাকে অজু শিখাইতে পারে না। আমি বলে দিচ্ছি তুমি পিছনে পানি নিয়ে বসো, আমি যেভাবে বলি যা বলি তা করো। তখন বলছে তুমি হাত দৌ, কুলি করো, নাকে পানি দাও, চেহারা দাও, এইভাবে করে অজু করাইয়া দিয়া নামাজে দাঁড় করাই দিয়ে আল্লাহর ওলি আসলেন আর বললেন আগামী বছর এসে খবর নেব। 1 বছর যাওয়ার পরে যখন আবার গেছেন, যাওয়ার পরে লোকেরা কয় হুজুর তমিজা যেই সেই, যেই সেই বুঝেন আগের মতো, যেই সেই যদি না বুঝেন তাহলে কুত্তার লেজ দিকেলেন, টান্দা ছাড়লে ওই আবার যে যেখানে যা এটার নাম যে। আল্লাহর ওলি একটু চিন্তায় পড়ে গেলেন, নামাজিকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে কোরআনের কথা, তো পর্দার আড়াল থেকে আবার গিয়ে জিজ্ঞেস করে তুমি যা কেমন আছো? জি হুজুর ভালো আছি। তো নামাজ পড়ছিলাম? জি হুজুর নামাজ পড়ছি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়ছি। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, কয় কে? এবার আল্লাহর ওলি তো কিছুক্ষণের মধ্যেই আল্লাহর ওলি জিজ্ঞেস করেন, ও তুমি যা ওযু নামাজ যে পড়ছিলা ওযুটা ঠিক মতো করছিলা? এবার তুমি যাকে উত্তর দিয়ে শুনলেন, তুমি যাকে হুজুর গত বছর যে ওযুটা করাই দিয়ে গেছিলেন কি ভেঙে গেছে? আপনারা কি জিন্দা আছেন নাকি না? হুজুর গত বছর যে ওযুটা করাই দিয়ে গেছিলেন সেই ওযুটা কি ভেঙে গেছে? 1 বছরের আকাম কুকামেও ওযু ভাঙে না, বেডির ওযু কত শক্ত। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই তমিজার ওযু যেমন শক্ত বেনামাজিদের ঈমানও এক কালারের শক্ত। পড়বেন তো নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমাইয়া আমি রাজি আছি, কি দিতে হবে? কোন নিস্তাস নামের গোলামটা দিতে হবে, দামি গোলাম। এবার সে আসমান থেকে জমিনে, আমার ভাইরা ওনানে কথা কও, কথা যদি বলা লাগে একটু দূরে গিয়া বললে ভালো হয়। আমরা লাগে বলছিলাম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পড়েন? কোন নামাজ? হুজুর এখন কোন নামাজ? ওয়াইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت
আল্লাহর প্রিয় বান্দা যারা, নেককার বান্দা যারা, তারা রাতের শেষ ভাগে উঠে উঠে মালিকের দরবারে নামাজে দাঁড়িয়ে যায়, সিজদায় পড়ে যায়, আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে দূরে সরাইয়া দাও, আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে দূরে সরাইয়া দাও। হে মুসলমান, আবারও বলছি, কেউ কি জাহান্নামে যাইতে আমরা চাই? আবারও বলছি, জাহান্নামে কি যাইতে চাই? তাহলে ওই শেষ রাত্রের একটু অভ্যাস করতে হবে, 2-4 রাকাত নামাজ পড়ে পড়ে মালিকের কাছে বলতে হবে, আল্লাহ আযাবকে দূরে সরাইয়া দাও, আযাব থেকে আমাদেরকে বাঁচাও, আযাব থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দরবারে কানবার, চোখের পানি ফেলাইয়া কানবার তৌফিক দান করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমাইয়া কি দেওয়া লাগবে? নিস্তাস নামক গোলাম দেওয়া লাগবে। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, ঠিক আছে, আমি নিস্তাসকে দিয়ে দিলাম, বেলালকে নিয়ে নিলাম। উমাইয়া আবার ডাক দেখো, আবু বকর, এতদিন পর্যন্ত মনে করতাম তুমি একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, কিন্তু এখন দেখতেছি কালেমা গ্রহণ করার কারণে তোমার আকল বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে। আওয়াজ করে বলেন, আবু বকর সিদ্দিকের আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে? না রে মুসলমান, ওই কাফের বাচ্চা মনে করে আবু বকর সিদ্দিক বেকুফ হয়ে গিয়েছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে, কেন আমাকে এই কথা বললি? কেন আমাকে এই কথা বললে? উমাইয়া ডাক দেখো, আবু বকর, এই কালো গোলামের দাম কত, বেলালের দাম কত, নিস্তাসের দাম কত, এত দামি গোলাম দিয়ে তুমি এই কালো গোলামকে নেওয়ার জন্য কেমনে রাজি হয়ে গেল? সিদ্দিক একবার ডাক দেখো, উমাইয়া তুই দেখো কালো বেলাল, আমি আবু বকর দেখি জান্নাতি বেলাল। তুই দেখোস কালো বেলাল আর আমি দেখি জান্নাতি বেলাল। হে মুসলমান, দুনিয়ার কালো বেলাল আর জান্নাতি বেলালের মধ্যে ব্যবধান নাই না আছে? মুসলমান, দুনিয়ার জীবনে মানুষ কালো হতে পারে, খাটো হতে পারে, বিশ্রী হতে পারে, জান্নাতে দেওয়ার আগে আমার আল্লাহ জান্নাতের নিকটে, জান্নাতের গেটে একটা নদী আছে, নাম নাহরুল হায়াত। হায়াত নামক নদী, ওইখানে ফেরেশতাদেরকে দিয়ে চুবা দিয়ে উঠাইবে। চুবা বুঝেননি? চোবা দিয়ে উঠাইবে, গোসল করাইবে, করানোর সাথে সাথে ওই লোকটা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। হে মুসলমান, এবার আওয়াজ করে বলেন, ওই জান্নাতে যাওয়ার দরকার নাই না আছে? আরো জোরে কোন নাই না আছে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ বলেন, জান্নাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতামূলক দৌড় দাও জান্নাতের দিকে। হে মুসলমান, কিন্তু আজকে আমরা প্রতিযোগিতামূলক ভাবে দৌড়াইতে আসি দুনিয়ার দিকে। দুনিয়ার দিকে, কার চেয়ে কে বড় হব, কার চেয়ে বড় বাড়ি বানাবো, কার চেয়ে সুন্দর বাড়ি কে বানাইব, এই জন্যে আমরা দৌড়াইতে আসি। অথচ আমার আপনার মালিক বলেন, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। আমার ভাইরা, আমার বন্ধুরা, জান্নাতের দিকে দৌড় দিবেন, কোন দিকে দৌড়াইবেন? ও মুসলমান, জান্নাতের দিকে যদি দৌড় দিতে হয়, দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন আল্লাহ ওয়ালাদের সোহবতে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, দৌড় দেন প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমাইয়া, হে উমাইয়া, তুই দেখোস কালো বেলাল, আমি দেখি জান্নাতি বেলাল। হে উমাইয়া, আমার কাছে
মাত্র একটি গোলাম দাবি করলি, শুনে রাখ, শুনে রাখ, তোর মতো একজন জালেমের কাছ থেকে বিশ্ব নবীর একজন জান্নাতি সাহাবীকে উদ্ধার করার জন্য আমি তার চাইতে আরো বেশি দেওয়ার জন্যও প্রস্তুত ছিলাম। আমার ভাইরা হযরত বেলালকে নিয়ে আসলেন। এইভাবে করে টাকা খরচ করে করে সিদ্দিক আকবরের টাকার পরিমাণ কমে গিয়েছে। ও মুসলমান, একদিন ওই ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ, স্মরণ আছে কি আপনাদের? জিজ্ঞেস করে, আবু বকর কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন? ভালো। তোমার ব্যবসা বাণিজ্য কেমন? আমার ব্যবসা বাণিজ্য অনেক ভালো। তোমার কাছ থেকে যা নিয়ে আলাদা হয়েছিলাম এখন আমার তা দ্বিগুণ হয়ে গেছে। কথার কথা 40,000 নিয়ে আলাদা হয়েছিলাম, এখন 80,000 হয়ে গিয়েছে। আবু বকর তোমার কত হয়েছে? আমার তো 80,000 হয়েছে, তোমার কত? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমার কাছে এখন 5-6 হাজার দিরহাম বাকি আছে। কর বাকিগুলো কি হয়েছে? বাকিগুলো আল্লাহর জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছি। এবার ওই লোক ডাক দে, আবু বকর একটু আগে বললা ব্যবসায় লাভবান, আর এখন বলো মাত্র 5-6 হাজার দিরহাম বাকি আছে। ব্যবসায় তো দেখি লাল বাতি জ্বলে উঠেছে। ও আবু বকর, তাহলে এবার বলো তোমার কি লাভ হলো ইসলাম গ্রহণ করে, এক আল্লাহর ইবাদত করে? কি লাভ হলো? তোমার প্রতি কমে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। আমার 40,000 80,000 হয়ে গেছে, আমি লাভবান, তুমি ক্ষতিগ্রস্ত। যেই মাত্র ওই জালেম আবু বকর সিদ্দিককে ক্ষতিগ্রস্ত বলে নিজেকে লাভবান বলে দাবি করেছে, আমার আল্লাহ তখন ওই কাফেরের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে, এই জাতীয় কথা যারা বলবে তাদের জবাব দিয়ে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত চিরস্থায়ী সমাধান দিয়ে মহান আল্লাহ কোরআনের ভিতরে সূরাতুল আসর নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমি একেবারেই বাকি কথাগুলো খুবই সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি, অল্প সময়ের ভিতরে শুধু কথাটা মিলিয়ে দিচ্ছি। মুহতারাম হাজরিন, জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আল্লাহ শপথ করেছেন, ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ। মনে রাখতে হবে, আল্লাহ যেই জিনিসের কসম করেন সেই জিনিস দামি। আল্লাহ কসম করে যা বলেন সেটা আরো দামি। আল্লাহ সময়ের কসম করেছেন, সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আপনাদের স্মরণ থাকার কথা, ওই লোক বলেছিল, আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত, আমি লাভবান, আর আল্লাহ সবাই ক্ষতিগ্রস্ত প্রথমেই। তারপরে আল্লাহ বলেন, ইমানদার যারা তারা ব্যতীত, নেককার যারা তারা ব্যতীত, হকের দাওয়াত দেয় যারা তারা ব্যতীত, সবরের দাওয়াত দেয় তারা ব্যতীত। এবার বলেন, ওই কাফেরের মধ্যে গুণ একটাও নাই, আবু বকর সিদ্দিকের মধ্যে সবগুলো গুণ আছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই মূলত লাভবান, সফল কাম। আর যেই ব্যক্তির মধ্যে টাকা আছে, পয়সা আছে, গুণাবলী নাই, সে আসলে বিফল, সফল নয়, সে জাহান্নামী। সিদ্দিক আকবর জান্নাতি। আসুন, সূরায় বর্ণিত 4টি গুণ যদি আমরাও অর্জন করতে পারি, তাহলে আমরাও হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতে